আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে খুবই চমৎকার একটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের মাঝে। তো আজকে আমি দেখাতে চলেছি কিভাবে উইক্স এআই দিয়ে আপনারা অ্যাডোবি স্টকের জন্য ইমেজ ফাইল রেডি করবেন। তো বিস্তারিত এ টু জেড আজকে দেখানোর চেষ্টা করব। তো চলুন ভিডিওটা শুরু করি। এবং আপনারা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ, আর আরেকটা কথা সেটা হচ্ছে অবশ্যই আপনারা ওই অ্যাডোবি স্টক নিয়ে আপডেট পাওয়ার জন্য এবং আদার্স আরও যে মাইক্রো স্টক সাইট আছে সেগুলো নিয়ে আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই গ্রুপটাতে আপনারা জয়েন হয়ে নিতে পারেন। আমি গ্রুপের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। ওকে, তো চলুন আমরা শুরু করি। তো আমরা ফার্স্ট অফ অল আমরা উইক্স এআইতে চলে যাব। তো এখানে আমরা লিখব WHI। তো লেখার পরে দেখবেন উইস্ক এআই চলে এসেছে। তো আমরা এখানে ক্লিক করব। তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিলিং এআই, এটা না? তো আমরা একটু নিচে চলে আসবো। এই নিচে আসার পরে দেখবেন উইক্স ল্যাব .গুগল FX, এটাতে চলে যাবেন। ঠিক আছে, তো আমি আপনাদেরকে শুরু থেকেই দেখাচ্ছি। ঠিক আছে, যেহেতু এটা অলরেডি আমার এখানে সেট আপ করা আছে, তো আপনারা শুরুতে কিভাবে যাবেন তো সেই প্রসেসটাই কিন্তু দেখাচ্ছি। ওকে, তো আশা করছি বুঝতে পারছেন আপনারা। এক্সপেরিমেন্ট, তো এখানে আসার পরে আপনারা হচ্ছে মাই লাইব্রেরিতে চলে যাবেন। ঠিক আছে, তো মাই লাইব্রেরিতে চলে গেলে আপনারা অপশনটা পেয়ে যাবেন। যেহেতু এটা গুগলের একটি এআই টুলস, তো এটা বাই ডিফল্ট আপনার জিমেল এখানে লগ ইন করা থাকবে। বুঝতে পেরেছেন? তারপরে হচ্ছে আপনারা ক্রিয়েট এ নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তো ক্রিয়েট এ নিউ প্রজেক্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে তো এরকম ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। তো এখন হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিসক্রাইব ইউর আইডিয়া অর রোল দ্য টাইস ফর প্রম্পট আইডিয়াস। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমাদেরকে প্রম্পট দিতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে, রেশিও। ওকে, তো আমরা বিভিন্ন রেশিওতে আমরা কাজ করতে পারি। এটা হচ্ছে ল্যান্ডস্কেপ, তারপর মোবাইল ল্যান্ডস্কেপ। ঠিক আছে, তো আমরা বিভিন্ন রেশিওতে আমরা কাজ করতে পারবো। তবে আপনারা যদি এটা অন করে দেন তাহলে কিন্তু তিনটা রেশিও আপনারা এখানে দেখতে পারবেন। যদি এটা অফ করে দেই তাহলে কিন্তু সবগুলো অপশন আমরা এখানে দেখতে পারবো। ঠিক আছে, তো এখন হচ্ছে আমরা কি ধরনের ফাইল আমরা জেনারেট করব সেটাই হচ্ছে দেখার পালা। ঠিক আছে, তো ধরেন আমি ফর এক্সাম্পল আমি এখন চ্যাট জিপিটি চলে যাব। ঠিক আছে, চ্যাট জিপিটিতে চলে যাচ্ছি। চ্যাট জিপিটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে তো যেহেতু আমি অ্যাডোবি স্টকে কাজ করি, তো আমার এখানে কিন্তু অনেক কিছু এখানে কাজ করি, সেহেতু চ্যাট জিপিটি জানে আমি অ্যাডোবি স্টকে কাজ করি। ঠিক আছে, এখন ধরেন আমি এখানে যদি ক্লিক করি, এখানে প্রিন্ট করা আছে একটা বিষয়। তো আজকে কী নিয়ে ডিজাইন করা যায়, ধরেন আমি বেশি না 5-6টা ডিজাইন করব দেখানোর পারপাসে। তো আপনারা হচ্ছে শুরুতে আপনারা একটা চ্যাট নেবেন। ঠিক আছে, তো নেওয়ার পরে আপনারা অ্যাডোবি স্টককে আপনার মানে অ্যাডোবি স্টক সম্পর্কে আপনি যে কাজ করেন এটা সম্পর্কে চ্যাট জিপিটিকে আপনারা বোঝাবেন যে আমি অ্যাডোবি স্টকে কাজ করি। তো বর্তমানে কোন নিশ সবচেয়ে ভালো সেল হচ্ছে এবং কী নিয়ে কাজ করতে পারে সে বিষয়ে আইডিয়া দাও। সেক্ষেত্রে সে আপনার সম্পর্কে জানতে পারবে। চ্যাট জিপিটির কথা বলছে, তো তাহলে আপনার জন্য সুবিধা হবে। তো আমি এখানে নিউ একটা চ্যাট নিচ্ছি। হ্যাঁ,
আমি জুনায়েদ। তো আপনাদের সম্পর্কে বলি ডিমেট, তো কীভাবে আপনারা চ্যাট জিপিটিকে ট্রেন্ড করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আমি জুনায়েদ, আমি অ্যাডোবি স্টকে কাজ করি, আমাকে এমন কিছু জেপিজি, ঠিক আছে, যেহেতু আমরা জেপিজি ফাইল নিয়ে কাজ করব, জেপিজি ফাইল এর লিস্ট, জেপিজি জেপিজি ফাইল অথবা জেপিজি ইমেজ এর লিস্ট, জেপিজি ইমেজের ক্যাটাগরি হবে, ক্যাটাগরি দাও যেন আমি সহজে কাজ করতে পারি। তো তাকে কিন্তু আমি বলছি, হ্যাঁ বুঝতে পারছি তুমি অ্যাডোবি স্টকে কাজ করো এবং চাও সহজে কাজ করার জন্য ক্যাটাগরি আইডিয়া, আমি তোমার জন্য কিছু প্রফিটেবল এবং সেলস হওয়ার জেপিজি ক্যাটাগরি লিস্ট বানিয়ে দিচ্ছি। তো সে কী দিয়েছে আমরা একটু দেখি। বিজনেস অ্যান্ড অফিস, কর্পোরেট, রিমোট ওয়ার্ক, তারপরে হচ্ছে হোম অফিস, তারপর স্টার্টআপ, বিজনেস মিটিং, তারপরে টেকনোলজির মধ্যে এআই আইকন, ঠিক আছে। তো ফিটনেস, ট্রাভেল, ফ্যামিলি, কুকিং, সেলফ কেয়ার, নেচারের মধ্যে দিয়েছে ফুড অ্যান্ড ড্রিঙ্ক, তারপর এডুকেশন অ্যান্ড লার্নিং, হলিডে অ্যান্ড ফেস্টিভ্যাল, যারা ওকেশন নিয়ে কাজ করেন, বিভিন্ন ওকেশন যেমন ক্রিসমাস, নিউ ইয়ার, হ্যালোউইন, ঈদ, রমাদান, দিওয়ালি, তো তাদের জন্য হচ্ছে এটা। তো তারপর ব্যাকগ্রাউন্ড দিয়েছে স্পটস, তারপরে তো এইগুলো আর কি। তো আমি বলবো যে তুমি আমাকে বেস্ট সেলিং 5টা প্রম্পট দাও। রিমোট ওয়ার্ক অ্যান্ড হোম অফিস সেট আপ, তারপরে এআই দিয়ে দিয়েছে হেলথ, অ্যাবস্ট্রাক্ট, ব্যাকগ্রাউন্ড, ট্রাভেল। তো আমরা এটা কপি করব, কপি করার পরে আমরা উইক্সে চলে যাব। তো যাওয়ার পরে আমরা রেশিওটা এটা রাখলাম, তারপর এখানে ক্লিক করব। তো আমরা একটু অপেক্ষা করি, ইমেজটা তৈরি হয়ে যাবে। তো এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, হ্যাঁ, আর অবশ্যই লাইক কমেন্ট করে আপনার মতামত জানাবেন। তো সে ইমেজ দিয়েছে, তো আমরা আরেকটা প্রম্পট নেই, অ্যাবস্ট্রাক্ট, ব্যাকগ্রাউন্ড। তো আমি কিন্তু সচরাচর ইউটিউবে ভিডিও বানাই না, তো এখন মনে হচ্ছে যে ভিডিও বানানো উচিত, ঠিক আছে, কারণ আমার দ্বারা যদি আপনারা একটু উপকৃত হন সেক্ষেত্রে তো খারাপ না, ঠিক আছে। তারপরে এখান থেকে হেলথ নিতে পারি। তো আজকে কিন্তু আমি দেখাবো যে ফাইল, আপনারা ভিডিওটা একটু লেন্দি হতে পারে, ধৈর্য সহকারে দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। আর ফাইল রেডি করার পরে আপনার আপ স্কেল করবো, হ্যাঁ, যেহেতু এক ভিডিওতে আমি সব কিছু দেখাবো সেক্ষেত্রে ভিডিওটা একটু লং হবে আর কি, হ্যাঁ। তো আমি তাড়াতাড়ি ভিডিওটা করার চেষ্টা করব। তারপরে আমি আরেকটা নিচ্ছি এআই নিয়ে। তো এখন থেকে ইনশাল্লাহ আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করার চেষ্টা করব, আপনারা পাশে থাকবেন। আমি আরেকটা প্রম্পট নিচ্ছি। টেকনোলজি, তো আমি যদি এখানে বলি যে আমাকে প্লাগ জাস্ট অন প্রম্পট, তো
ইউএসএ প্লাগ কিন্তু ভালো সেলস হয়, ঠিক আছে। তো এখানে যেহেতু দুইটা ইমেজ দিয়েছে, আমরা আমাদের কাছে যেটা ভালো মনে হবে সেটাই কিন্তু আমরা নিব। এটাকে আমরা নিলাম। তারপরে আপনারা দেখবেন যে হাত পা সব কিছু ঠিক আছে কিনা, তারপরে কিন্তু আপনারা নেবেন। তো আমি এটা নিচ্ছি। এটার অবশ্য পা দেখা যাচ্ছে না, সমস্যা নেই। এটা নিচ্ছি। এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড আমি এটা নিচ্ছি। তারপরে এখান থেকে নিচ্ছি না, এখান থেকে এটা নিচ্ছি। হ্যাঁ, এই হচ্ছে ইমেজ। তো এখন হচ্ছে আমরা এটাকে আপ স্কেল করব। তো আপ স্কেল করার জন্য আমরা আপ স্কেল একটা সফটওয়্যার আছে, এখানে চলে যাব। তো চলে যাওয়ার জন্য আমরা এটাকে শুরুতেই আমরা নো থ্যাঙ্কস, যেহেতু আপনার এটা কিন্তু আমার যে একটু লো ভার্সন আর কি, পিসিটি একটু লো ভার্সন থাকার কারণে আমি কিন্তু এটা লো কনফিগারেশনের যে আপনার আপডেট ভার্সনটা আমি ইউজ করছি না আর কি, ঠিক আছে। তো আপনারা এটার আপডেট ভার্সন পেয়ে যাবেন। তো আপনাদের পিসিতে যেটা সাপোর্ট করে সেটাই কিন্তু আপনারা করবেন। তারপরে আমরা এখানে জেপিজি সিলেক্ট করা আছে, আমরা যদি পিএনজি করি তাহলে পিএনজি দিব। আমরা যেহেতু জেপিজি আপলোড স্কুল করবো সেহেতু জেপিজি দিচ্ছি। ব্যাচ প্রসেসে ক্লিক করব, ব্যাচে ক্লিক করব। তারপর এখানে জেনারেল ফটোতে ক্লিক করব। তারপরে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করব। যেহেতু আমরা কোনো ফোল্ডার ক্রিয়েট করি নাই, তো আমরা দেখি আমরা যেখানে ডাউনলোড হয়েছে সেখানে যাই। মেবি এখানে হয়েছে, তো আমরা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। ব্যাচ প্রসেসে করার জন্য অবশ্যই ফোল্ডার ক্রিয়েট করতে হবে। আমরা এখানে 0 দিচ্ছি। তারপরে এখান থেকে এটা সিলেক্ট করছি, এখান থেকে এটা সরি এটা তো আমরা এখান থেকে 4টা ইমেজ আর কি। হ্যাঁ, তো আমরা এখানে চলে যাচ্ছি, সিলেক্ট ফোল্ডার পোডিয়াম, এখানে যাচ্ছি, তারপর সিলেক্ট, তারপরে আপ স্কেলে ক্লিক করব। তো আপনারা এখান থেকে সিলেক্ট ফোল্ডারটা করে দিতে পারেন কোথায় হবে। তো আমরা যেখানে আমাদের ফোল্ডারটা সেখানে আমরা ডাউনলোড করব। তো এটা আপ স্কেল হওয়া শুরু হয়েছে, ঠিক আছে। তো আমরা একটু অপেক্ষা করি, আশা করছি খুব দ্রুতই হয়ে যাবে। 4টা ইমেজ তো খুব দ্রুতই হয়ে যাবে, আমরা একটু অপেক্ষা করি। তো ভিডিওটা আশা করছি বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি একটু অ্যাকাউন্টে ঢুকি। তো এটা হচ্ছে আমার একটা অ্যাকাউন্ট, এখানে তেমন কাজ করা হয় না, তো এই আর কি। তো আমি যদি এখানে ইনসাইডে যাই, ইনসাইডে যাওয়ার পরে রিসেন্ট টপ সেলার, যারা রিসেন্ট টপ সেলার হয়েছে এগুলো হচ্ছে তাদের অ্যাকাউন্ট। আপনারা কিন্তু তাদের অ্যাকাউন্টে ঢুকেও তারা কি ডিজাইন নিয়ে কাজ করছে তারা সেখান থেকে আইডিয়া নিয়ে আপনারা কাজ করতে পারেন। ওকে, তো আমি বেসিক্যালি এই অ্যাকাউন্টে আপলোড করে দেখাবো। তো আমি যদি একটা অ্যাকাউন্টে যাই, তো মানুষ কি এখানে দেখতে পাচ্ছেন অলমোস্ট 1 লক্ষ প্লাস তাদের সেলস ডাউনলোড আছে। ছাব্বিশটা পেজ মানে প্রত্যেক পেজে যদি 100 করে ডিজাইন হয় তাহলে 2600 ডিজাইন আছে বর্তমানে। তো 2600 ডিজাইন দিয়ে সে 1 লক্ষ প্লাস সেলস করেছে। 1 লক্ষ, হ্যাঁ 1 লক্ষ। তো এই হচ্ছে বিষয়। তো এখানে আরও অন্যান্য অনেক মানুষে অনেক প্রোডাক্ট নিয়ে কাজ করছে। এখানে আপনারা ইলিস্ট্রেশন, তারপরে
ভেক্টর দেখতে পারবেন, ভেক্টরে গেলে ভেক্টর দেখতে পারবেন। আর একদিন একটা ভিডিও করব, সেটা হচ্ছে ভেক্টর নিয়ে, কীভাবে আপনারা ভেক্টর তৈরি করবেন, ভেক্টর তৈরি করে সেটাকে অ্যাডোবি স্টকের জন্য উপযোগী করবেন এআই দিয়ে। ঠিক আছে, তো আজকে ছবিটাই দেখাই কীভাবে আপনারা ছবি জেনারেট করবেন। তো এখানে যদি আমার আর্নিং দেখেন লাইফ টাইমের, তাহলে এখানে 121 ডাউনলোড আছে, $85 আর্নিং আছে আর কি এই পর্যন্ত। ঠিক আছে, তো এখানে অ্যাভেলেবেল আর্নিং আছে $4 মাত্র। আর দিস ওয়েকে কি কয়টা ডাউনলোড হয়েছে, দিস ওয়েকে আমার 5টা ডাউনলোড হয়েছে এবং $3.66 আসছে আর কি। ওকে, তো মেবি হয়েছে, তো এতক্ষণে একটা হয়েছে। তো এখানে হচ্ছে আমাদের এটা, তো দেখতে পাচ্ছেন এখানে যে আপনার ডাইমেনশন, ঠিক আছে, এখানে হচ্ছে 5632 বাই তারপর 3072। আমরা যদি একটু ওখানে যাই তাহলেই দেখতে পারবেন। এখানে দেখেন ডাইমেনশন কত কম। ঠিক আছে, তো আমাদের কিন্তু আপ স্কেল অবশ্যই করতে হবে। আপ স্কেল যদি না করেন তাহলে কিন্তু ফাইলগুলো অ্যাডোবি স্টকে অ্যাপ্রুভ হবে না। ঠিক আছে, তো অবশ্যই আপ স্কেল করতে হবে। আপ স্কেল করার পরে আপনারা করতে পারবেন, আপলোড করতে পারবেন। ঠিক আছে, তো অলরেডি দেখতে পাচ্ছেন আপ স্কেল সাকসেসফুলি। ওকে, তো আমাদের আপ স্কেল ডান। আমরা এখন নিউ ফোল্ডারে চলে যাব। এই ফাইলটা আমরা ডিলিট করে দিতে পারি, সমস্যা নেই। ডিলিট, এখানে চলে যাব, আমাদের আপ স্কেল করা ফাইল এগুলো। হ্যাঁ, তো এখান থেকে আমরা রিনেম করে নেব, একটা নাম দিয়ে দেবেন, যে কোনো একটা নাম দিয়ে দেবেন। তো এখানে আমরা এখন আপলোড করব। তো এখানে আপনারা আপলোড করার জন্য, সরি এখানে হচ্ছে একটা প্রবলেম হয়েছে, তো আপনারা এই অ্যাকাউন্টে তো আপলোড করবো আমি। তো এখানে যাবেন, যাওয়ার পরে এখানে ক্লিক করবেন। তবে এখানে না ক্লিক করলে সমস্যা নেই, এখানে ক্লিক করলে তারপরে এখানে যাবেন, যাওয়ার পরে ফোল্ডারে যাবেন, তারপরে এখানে ধরবেন, ধরে এটা টান দিবেন, টান দেওয়ার পরে আপনারা এখানে চলে আসবেন, এখানে ছেড়ে দেবেন, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দেবেন, তাহলে ফাইলগুলো আপলোড হবে। তারপরে আমাদের তো এখনই করতে হবে, তাই না, এটার মেটাডাটা জেনারেট করতে হবে, তাই না। তখন আমরা মেটাডাটা জেনারেট করার জন্য কি করতে পারি, জাস্ট সিম্পলি আমরা গুগল এআই মোড ইউজ করব। ঠিক আছে, গুগল এআই মোড ইউজ করব। তো আমি এখানে গুগল এআই মোডের যে আমি এখান থেকে নর্মালি এখান থেকে করি, তো সেখানে আমি চলে যাচ্ছি। যাওয়ার পরে তো এই সবগুলো ইমেজ আপলোড ফাইলে যাওয়ার পরে নিউ ফোল্ডার, সবগুলো ফাইল আমি তো এরকমভাবে হচ্ছে না, তো এখান থেকে দেখে আনতে পারি কিনা, এনে আমি এখানে ছেড়ে দিব, দেখি হয় কিনা। ক্যান নট সার্চ উইথ মাল্টিপল ফাইল, দিস মাল্টিপল ফাইল হবে না, তো আমি একটা একটা করে আনতে হবে আর কি। তো আগে প্লাগের ইয়েটা আনি। তো এখন কিন্তু আমাকে কিছু লিখতে হবে না, সে নিজে নিজেই প্রম্পট ক্রিয়েট করে দেবে এবং কিওয়ার্ড ক্রিয়েট করে দেবে, কারণ আগে আমি এখান থেকে কী করেছি আর কি, সে জানে। ওকে, তো এখানে আমি সিলেক্ট করছি, তো দেখবেন সে অটোমেটিকলি আমাকে দিয়ে দেবে। আপনার এই আমেরিকান পতাকার ইউএসএ প্লাগ ভেক্টর ইলাস্ট্রেশনের জন্য অ্যাডোবি স্টকের উপযোগী এসইও ফ্রেন্ডলি টাইটেল ট্যাগ নিচে দেওয়া হলো। ওকে, তো
এখান থেকে কপি করব, কপি করার পরে অ্যাকাউন্টে চলে যাব। তারপরে তো আমরা কি করব, আমরা সিলেক্ট অলে ক্লিক করব। তো একটা আমি একটু বড় করা। তো এখানে আমরা শুরুতেই ফাইলগুলো আপলোড হওয়ার পরে সিলেক্ট অলে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের ফাইলটা এখানে ক্রিয়েট ইউজিং জেনারেটিভ এআই টুলস এখানে ক্লিক করব। তারপরে পিপল অ্যান্ড প্রপার্টি এটাতে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে আমরা সেভ ওয়ার্কে ক্লিক করব। ওকে, যেহেতু আমরা এটা এআই দিয়ে ক্রিয়েট করেছি সেহেতু আমরা এআই মানে এআই টিকমার্ক করে দিচ্ছি। যদি না টিকমার্ক করে দিই তাহলে কিন্তু প্রবলেম হবে, আমাদের অ্যাকাউন্টটাও চলে যেতে পারে। তো এই জন্য আমরা কোনো রিস্ক নিতে চাই না, ঠিক আছে, রিস্ক মুক্ত থাকলাম আর কি। এখানে আমরা এটা করে দিলাম। তারপরে আমরা এখানে চলে যাব। তারপর আমাদেরকে যে দিয়েছে, কিওয়ার্ড দিয়েছে, সেই কিওয়ার্ডগুলো দিয়ে দিব এখানে পেস্ট করে। ওকে, এখানে আপনার কাছে যেটা মনে হবে সেটা আপনি দিয়ে দেবেন। ওকে, তারপর কি দিয়েছে, তারপর আরেকটা ইমেজ নিয়ে আসছি, আমি এটা নিয়ে আসি, একটা ইমেজ নিয়ে আসি, এটা নিয়ে আসি, আরেকটা ইমেজ নিয়ে আসি, ফ্লোট ইমেজ, এটা নিয়ে আসি। তো এটাকে কপি করছি, করার পরে আমি অ্যাকাউন্টে আসছি। আসার পর এটা মেবি কিসের ইমেজ ছিল, হ্যাঁ ইউকা। পেস্ট, তারপর আরেকটা প্রম্পট ল্যান্ডস্কেপ, টাইটেল পেস্ট, তারপর পেস্ট, তারপর এআই। তারপর কিওয়ার্ডটা কপি করে নিচ্ছি। ওকে, তো এখন হচ্ছে আমরা এটাকে ধরে সবগুলো আমি সেভে ক্লিক করব। তো সবগুলো আমাদের হয়ে গেছে। এখানে আমাদের ক্যাটাগরিটা কি আসছে, ল্যান্ডস্কেপ, ঠিক আছে, এটা গ্রাফিক্স রিসোর্স, ঠিক আছে। তো টেকনোলজি দিয়ে দিতে পারি, টেকনোলজি, তারপর স্পোর্টস, ফ্লাগ, ট্রাভেল, এটা আমি কি ট্রাভেলই থাকুক, সমস্যা নেই। কালচার অ্যান্ড রিলিজন, ট্রাভেল থাকুক, প্রবলেম নেই। এখন হচ্ছে আমরা সাবমিট ফাইলে ক্লিক করব। সব কিছু দিচ্ছি, সাবমিট, এখানে ক্লিক করব। এখানে আমি ক্লিক করছি, তারপরে সাবমিটে ক্লিক করছি, সাবমিট। ওকে, তো আমার এখানে 85টা ইমেজ এখানে পেন্ডিং আছে, ইন রিভিউতে আছে, এটা অ্যাকসেপ্ট করবে আর কি। তো এই হচ্ছে বিষয়। তো আপনারা দেখতে পেলেন। আর আপনারা এই মোড কীভাবে ইউজ করবেন গুগল, সেটা হচ্ছে গুগলেতে চলে আসলে আপনারা এই মোড পেয়ে যাবেন। এই যে এই মোডটা এখানে ক্লিক করলে এই মোডে চলে যাবেন। ওকে, এই এই মোডে আমি চলে এসেছি। তো আপনারা মানে এর তো আশা করছি পুরো প্রসেসটা বুঝতে পেরেছেন, কীভাবে আমি প্রথমে ইমেজ ক্রিয়েট করলাম, তারপর আপ স্কেল করলাম, ঠিক আছে, তারপর আপলোড করলাম।
তো প্রত্যেকটা প্রসেস আপনারা বুঝতে পেরেছেন। তো যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সাবস্ক্রাইব করার জন্য আর অবশ্যই এই গ্রুপে অ্যাড হয়ে যাবেন, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওকে, তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।